জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকের ক্লাসের টপিক হলো পিএসসি ক্লাসশিপ 17 নভেম্বর ফার্স্ট শিফটের কোশ্চেন পেপার। যারা পরীক্ষা দিয়েছো ফার্স্ট শিফটের কোশ্চেন পেপারে জিকেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কী আছে দেখো, বলছে মানবদের বৃহত্তম কোষের নাম কি? মানবদের বৃহত্তম কোষের নাম কি? অপশন এ স্ত্রীডিম্বাণু, অপশন বি যকৃত কোষ, অপশন সি পেশি কোষ, অপশন ডি বৃক্ককোষ। মানবদের বৃহত্তম কোষের নাম হলো স্ত্রীডিম্বাণু বা ডিম্বাশয় বলা হয়। তাহলে অপশন এ অ্যান্সারটি কারেক্ট। সঠিক উত্তর এখানে দেখো রেখেছি স্ত্রীডিম্বাণু। স্ত্রীডিম্বাণু মানবদের বৃহত্তম কোষ। স্নায়বিক কোষ হলো শরীরের দীর্ঘতম কোষ। ডিম্বাণু এর ব্যাস কত? ডিম্বাণু যে ব্যাস কত? 0.1 mm। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে স্ত্রীডিম্বাণুর ব্যাস কত? তাহলে মনে রাখবেন 0.1 mm। একটু স্নায়বিক কোষে মানবদের দীর্ঘতম কোষ। পেশিকোষ হলো শরীরে নড়াচড়ার জন্য দায়ী প্রাথমিক কোষ। আমাদের শরীরে 3 ধরনের, যেমন কঙ্কাল পেশি, মসৃণ পেশি এবং হৃৎপেশি। বোঝাতে পারলাম? এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, 2024 সালে টি-20 বিশ্বকাপ পুরুষ কোথায় হয়েছিল? বলছি 2024 সালে টি-20 বিশ্বকাপ পুরুষদের কোথায় হয়েছিল? সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। পরের প্রশ্নে যাচ্ছি, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল? না 24শে জানুয়ারি 1857 সালে। পরের প্রশ্ন এসেছে, জর্ডানের রাজধানীর নাম কি? জর্ডানের রাজধানীর নাম কি? আমফান। ঠিক আছে, পরের প্রশ্ন, জ্যামিতির জনক কে ছিলেন? সঠিক অ্যান্সার ইউক্লিড। ইউক্লিড হলো জ্যামিতির জনক। পরের প্রশ্ন, মোনালিসা চিত্রটি কোথায় রাখা হয়েছে? মোনালিসা চিত্রটি কোথায় রাখা হয়েছে? উত্তর হলো প্যারিস শহরে লুভ জাদুঘরে রাখা আছে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে, ভারতের অ্যাটর্নি জেনারেল কীভাবে নিয়োগ করায়? ভারতের অ্যাটর্নি জেনারেল কীভাবে নিয়োগ করায়? অপশন এ সংসদ দ্বারা, অপশন বি রাষ্ট্রপতি দ্বারা, অপশন সি সংসদের সুপারিশে রাষ্ট্রপতি দ্বারা, অপশন ডি প্রধান বিচারপতি দ্বারা। সঠিক অ্যান্সার হবে অপশন বি, রাষ্ট্রপতি দ্বারা ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়। এখানে দেখো ডিটেলস বলে দিচ্ছি। ভারতের অ্যাটর্নি জেনারেল সংবিধানে 76(1) নম্বর ধারায় রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। ভারতের রাষ্ট্রপতি ইচ্ছাকাল যাবৎ দায়িত্ব পালন করে থাকেন। ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হন কে ভেনুগোপাল। ঠিক আছে, কে ভেনুগোপাল ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে, সিকিম কবে ভারতের এক পূর্ণাঙ্গ রাজ্য পরিণত হয়? সিকিম কবে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য পরিণত হয়? যদি বলা হয় সিকিম কততম রাজ্য, এখানে দেখো ডিটেলস আমি লিখে দিয়েছি। সিকিম ভারতের হচ্ছে 22তম রাজ্য পরিণত হয়েছিল। এটি 1975 সালের 76তম সংশোধনীয় সংবিধান আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমাদের সিকিম কবে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য পরিণত হয়? 1975। ঠিক আছে, অপশন বি অ্যান্সারটি সঠিক এবং 22তম রাজ্য। এরপর হচ্ছে পরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, ক্লিন টু ক্লিন আপ এনার্জি কোন দেশ চালু করে? সঠিক উত্তর জাপান। ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কোন নিষ্ক্রিয় গ্যাসটি প্রয়োগ করা হয়? রেডন ও আর্গন। ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কোন নিষ্ক্রিয় গ্যাসটি প্রয়োগ হয়? রেডন ও আর্গন। পরের প্রশ্ন, সদ্য পাস হওয়া 3টি নতুন ফৌজদারি আইন 2024-এ কবে পাস হয়? 14ই আগস্ট পাস হয়।
সদ্য পাস হওয়া 3টি নতুন ফৌজদারি আইন 2024-এ কবে পাস হয়? 14ই আগস্ট পাস হয়। দ্য স্টারি নাইটকে পেন্ট করেন? সঠিক উত্তর ভিনসেন্ট ভ্যান গগ। ঠিক আছে, এরপর যাচ্ছি পরের প্রশ্ন। ইমার্জেন্সি কার দ্বারা লাগু করা হয়? ইমার্জেন্সি কার দ্বারা লাগু করা হয়? মনে রাখবেন রাষ্ট্রপতি দ্বারা। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। দাবা খেলার ঘরে কয়টি বর্গক্ষেত্র থাকে? খুবই ভালো প্রশ্ন। দাবা খেলার ঘরে কয়টি বর্গক্ষেত্র থাকে? 64টি। এটি একটি 8x8 গ্রিড যা সমান মাপের বর্গক্ষেত্র দিয়ে গঠিত। এরপর বলছে ব্লুটুথ একটি প্রকার নেটওয়ার্ক। কী রকম নেটওয়ার্ক? ব্লুটুথ একটি প্রকার নেটওয়ার্ক। কী রকম নেটওয়ার্ক? না, মনে রাখবেন পান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটি স্বল্প দূরত্বে ডেটা বিনিময় এবং ডিভাইস সংযোগের জন্য ব্যবহৃত হয়। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। বলছে সিটিবিটি কোন ক্ষেত্রে কাজ করে? না, পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করার জন্য কাজ করে। মনে রাখবে সিটিবিটি কোন ক্ষেত্রে কাজ করে? মনে রাখবেন পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করার জন্য কাজ করে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। 1817 সালে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? তোমাদের অপশন ছিল ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার অ্যান্সারটি সঠিক, আবার রাজা রামমোহন রায় যদি থাকে তাও অ্যান্সারটি সঠিক। এখানে আমি বিস্তারিত রেখেছি ওই জন্য মনে রাখবেন 1817 সালে কলকাতায় এটি স্থাপনের মূল উদ্যোগ কারা ছিলেন? রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার এবং রাসমণি মল্লিক এর মতো প্রগতিশীল ব্যক্তিরা। তাহলে 1817 সালে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? তোমাদের অপশন ছিল ডেভিড হেয়ার। এই অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? অপশন এ 1920, অপশন বি 1922, অপশন সি 1924, অপশন ডি 1926। সঠিক অ্যান্সার হবে অপশন সি 1924 সাল। মনে রাখবেন 1924 সালে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠিত হয়। এখানে আমি বিস্তারিত রেখেছি। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1924 সালে গঠিত একটি বিপ্লবী সংগঠন। তাহলে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কী রকম সংগঠন? পরীক্ষা যদি থাকে তাহলে অপশন হবে বিপ্লবী সংগঠন। এটি গঠন করে কারা? রামপ্রসাদ বিসমিল এবং শচীন্দ্রনাথ সান্যাল। ঠিক আছে, এরপর যাচ্ছি পরের প্রশ্ন। বলছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তোমরা সবাই জানো ভিটামিন এর অভাবে কী হয়? রাতকানা রোগ। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী বলছে? কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? মনে রাখবেন আরতি ছাওয়া। কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন? না, আরতি ছায়া। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। কোন রাজ্য সেমিকন্ডাক্টর প্রস্তুতি গ্রহণ করলো? কোন রাজ্য সেমিকন্ডাক্টর প্রস্তুতি গ্রহণ করলো? অপশন হবে গুজরাট। গুজরাট রাজ্য সেমিকন্ডাক্টরের প্রস্তুতি গ্রহণ করলো। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী বলছে? 2024-এ পেন প্রিন্টার পুরস্কার পেলেন কে? সঠিক অ্যান্সার হবে অরুন্ধতী রায়। 2024-এ পেন প্রিন্টার পুরস্কার পেলেন কে? মনে রাখবেন অরুন্ধতী রায়। ঘূর্ণিঝড় রেহমান এর নামকরণ করেন কোন দেশ? মনে রাখবেন ওমান। ওমান হচ্ছে রেহমানের নামকরণ করে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী বলছে? ভারতীয় রেলের সহায়তায় IRCTC চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম কি? ভারতীয় রেলের সহায়তায় IRCTC চালিত প্রথম প্রাইভেট ট্রেনের নাম কি? মনে রাখবেন তেজস। পূর্ণ সাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করতে চলেছে কোন টেরিটরি? বলছে পূর্ণ সাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করতে চলেছে কোন টেরিটরি? মনে রাখবেন লাদাখ। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গে কোন জেলায় সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়? যারা কোচবিহারের বাসিন্দা তোমরা অবশ্যই জানো অপশনটা, না কোচবিহার। ঠিক আছে, কোচবিহার জেলায় সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। বলছে বায়ুমণ্ডলের ঘনত্ব বৃদ্ধিতে অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণ কি? আমরা জানি সালফিউরিক অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইডের জন্য। তাহলে SO2 এবং CO2। ঠিক আছে, এরপর যাচ্ছি পরের প্রশ্ন। নিচের কোন খেলাটি
সবথেকে বেশি খেলোয়াড় থাকে? নিচের কোন খেলোয়াড়টিতে সবথেকে বেশি খেলোয়াড় থাকে? মনে রাখবেন রাগবি, 15 জন। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী বলছে? জাতক কী? জাতক হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। জাতক কী? গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। তেজস্ক্রিয়ার এসআই একক কী? মনে রাখবেন বেকেরেল। ঠিক আছে, তেজস্ক্রিয়ার এসআই একক কী? না বেকেরেল। এই ছিল আজ গুরুত্বপূর্ণ ক্লাসটা যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। প্রতিদিন আমাদের গুগল মিটে রাত 9টায় অঙ্কর ক্লাস এবং ইউটিউবে লাইভ ক্লাস করা হয় 7টা থেকে 7:30টার মধ্যে। তোমরা যদি অঙ্ক শিখতে চাও হাতে কলমে ধরে, তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রাম আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা জয়েন হয়ে যাবে। এই ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। যারা পরীক্ষা দিয়েছে তারা কোশ্চেন পেপারগুলো মিলিয়ে নেবে। থ্যাংক ইউ।